হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি ভালোই আছি। তো আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হলো। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 10টার দিকে বাজে। তো ভাবলাম ভিডিও আজকে করবোই না, ব্লগ করব না। তারপর ভাবলাম না, ব্লগটা করাই যাক আজকে। তো রান্না বান্না বলতে রান্না বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু হয়ে গেছে, তরকারিটা হবে। তরকারি আজকে অনেক কিছুই হবে। আজকে আবার বাঁধাকপি নিয়েছে, মানে অফ সিজন তো এখন ধরো বাঁধাকপিটা ওঠে না, কিন্তু এখন 12 মাস সব রকম সবজি পাওয়া যায় তাই। তো এবার শীতকালে বাঁধাকপিটা খুব ভালো লাগে খেতে, কারণ শীতকালেরই সবজি বাঁধাকপি। তো এখন এই সময় বাঁধাকপি নিলে যত ভালো করেই রান্না করো না কেন, সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। তো আজকে আবার বাঁধাকপি নিয়েছে, আবার দেখছি বাঁধাকপির মধ্যে অনেক পোকা। মানে এখন ধরো বাঁধাকপিটা কি বলবো, সার টার দিয়ে বাঁধাকপি চাষ করে হয়ে যায়, কিন্তু হলে কী হবে, খেতে একদম ভালো হয় না। তো এবার বাঁধাকপির মধ্যে পোকা ছিল অনেকগুলো। তো সেসব মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর বাঁধাকপিটা কেটে নিলাম। আর এটা হচ্ছে সবথেকে ফেভারিট সবজি, আমার খুব কম আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। আমার বরকে আমি বলেছিলাম বলেই নিয়েছে। এটা হচ্ছে ঘি কাঁকরোল। আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, শুধু আমি ছাড়া। আমার যে কি ভালো লাগে, কিন্তু আমার মনে থাকে না এই কাঁকরোলের কথা। কাঁকরোলটা কিন্তু সবসময় পাওয়া যায় না, এই গরমকালেই কিন্তু কাঁকরোল পাওয়া যায়। ছোটোবেলায় খুব ভালোবাসতাম ঘি কাঁকরোল, মানে আমার জীবন থেকে যেন বিলুপ্ত হয়ে গেছে। মানে কত বছর আগে যে খেয়েছি তা আমার মনে নেই। খুবই ফেভারিট একটা সবজি ওটা, মানে খুব ভালো লাগে খেতে। বেশ ভাজা, অনেকে আবার চচ্চড়িও করে খায়, কিন্তু আমার ভাজাটাই বেশি ভাল লাগে। অনেক বছর আগে মনে হয় খেয়েছি, 1-2 বছর হয়ে গেল। তো আজকে আমি বলেছিলাম সকালবেলা, ঘি কাঁকরোল যদি পাও তাহলে নিও, ভাজা করব। আর দুটো শাক নিতে বলেছিলাম, নিয়েছে, কলমির শাক নিয়েছে আর বাঁধাকপি নিয়েছে। বাঁধাকপিটা আজকে রান্না করব, তার কারণ মাছের মুড়ো আছে। মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা ভালো লাগবে, এমনি বাঁধাকপি তো ভালোই লাগবে না খেতে, তারপরে আবার এই সময়। তাই জন্য বাঁধাকপিটা রান্না করব বলে শাকগুলো রেখে দিলাম। আর এদিকে আবার মাছের পেটে একটু ডিমও ছিল। মাছের ডিম খেতে তো বাড়িতে সবাই ভালোবাসে, আর এই বর্ষার সময় তো মাছের পেটে ডিমটা হয়, খুব ভাল লাগে ডিম খেতে। তো মাছের ডিমও আছে। আবার পটলও ভেজেছি কটা। পটলটা না রোজই ভাজা হয়, তোমাদের বলেইছি, কারণ আমার শ্বশুর মশাই পটল ভাজাটা খুব ভালোবাসে, 3 বেলায় খায়। মানে রাত্রে যদি ভাত খায় তাহলে খায়, আর সকালে জলখাবারে ভাত দিয়ে খায়, দুপুরবেলাও তাই। মানে বাবা কিন্তু তরকারির আলু বা মাছ টাছ ঠিক মতন খেতে পারে না, ওই পটল ভাজা দিয়ে ভাত খায়। তাই জন্য পটলগুলো ভাজা হয়, মানে পটলটা ভাজা হয় রোজ রোজই। আর বাঁধাকপিটা এই যে মাছের মুড়ো দিয়ে রান্না করলাম। আর আমাদের সিলভার মাছই বেশিরভাগটা খায়, তোমরা জানোই সেটা। আর মাছের মুড়ো যেটা দিলাম সেটা হচ্ছে রুই মাছ, কালকে রুই মাছ নিয়ে এসেছিলো। তো সেই রুই মাছের মুড়োটা ছিল, মুড়ো ছিল, মাছও ছিল। দুরকম মাছ কিন্তু মিক্সিং আছে ওর মধ্যে। আজকে আবার একটা বড় সাইজের সিলভার মাছ নিয়ে এসছে, আর কালকে রুই মাছ ছিল, মানে বড় মাছই নিয়েছিল, যেটা কাল অর্ধেকটা রান্না করেছি, আজকে অর্ধেকটা করব। এবার কিছুটা মাছ ভাজলাম, ভেজে জলখাবারে ভাজা খেয়েছে সবাই। আর কিছুটা মাছ এবার ঝাল করব, ঝাল না হলে ঝোল করব। আর ওই যে মাছের মুড়োটা, রুই মাছের মুড়ো দিয়ে কিন্তু বাঁধাকপি ভালো লাগে। আর সিলভার মাছের মুড়ো দিয়ে ভালো লাগে, তবে একটু বড় সাইজের হলে তবে ভালো লাগে। সিলভার মাছ কিন্তু সব সময় একটু লাল লাল দেখে আর একটু বড় দেখে, পাকা দেখে সিলভার মাছ নিয়ে দেখবে কি দারুণ খেতে হয়, খুব মিষ্টি হয়, বিশেষ করে ভাজাটা। আর সিলভার মাছের ঝাল হোক বা ঝোল সবটাই ভালো লাগে খেতে, আমাদের ভালো লাগে, তাই আমরা খাই, আমরা ভীষণ পছন্দ করি সিলভার মাছটা। যাই হোক, তো বাঁধাকপিটা মাছের মুড়ো দিয়ে রান্না করলাম বেশ। তারপর ঘি কাঁকরোলগুলো ভাজা করব। ঘি কাঁকরোল ভাজা ছাড়া আর কি রান্না করা যায় কাঁকরোল দিয়ে, আমাকে কমেন্ট করে বলো। যাই হোক, কাঁকরোলটা ভাজা করলাম। আর ওই যে বললো মাছের ডিম ছিল, মাছের ডিমটা একটু পাতলা হয়ে গেছিলো, ওই মানে পাতলা টাইপেরই মাছটা, ডিমটা। তো এবার একটা একটা করে ভাজতে পারবো না বলে একবারে ঢেলে দিলাম। একবার ঢেলে দিয়ে পিস পিস করে কেটে নিলাম, হয়ে গেল। খুব বেশি ছিল না, অল্পটুকুই ছিল মাছের ডিম। ওই আমরা তো 7 জন মানুষ, 7 পিসই হয়েছে, মানে ছোট ছোট করে কেটেছি। মাছের ডিমটা ভালোবাসে সবাই খেতে, খুবই ভালোবাসে। আমার তো মানে ছেলে দুটো খুবই ভালোবাসে মাছের ডিমটা। পেছনের জায়গাটা দেখো কত সুন্দর, এখানে কত লেবু হয়েছে। এই গাছটা লেবু আছে, ওই গাছটা লেবু আছে, পাতি লেবু। আর কুমড়ো শাকটা কেমন হয়েছে দেখো, খেয়ে নিতে হবে কেটে, কুমড়ো হবে না, মিষ্টি কুমড়ো।
লাল ডাঁটা, লাল ডাঁটা, পুঁই ডাঁটা। এদিকে জাম গাছ একটা কিনে লাগিয়েছে, একটা জাম গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, 12 মাসি। ওটা ছোট ছোট গাছ হবে। আর ওই যে শিউলি গাছটা বললাম না লাগিয়েছি, যেখানে কি সুন্দর লেগে গেছে গাছটা, কত বড় গাছটা। আর গাছে ফুল ফুটেছে, দেখো জবা ফুল, ওরে বাবা কত জবা ফুল ফুটেছে। লেবুগুলো পেকে গেছে, তো লেবুটা তো পেকে গেছে, পেরে ফেলি, পড়েই যেত। হেবি রস লেবুগুলো, আর ভীষণ টক। বন বাতার হয়ে গেছে একদম। আর ওই লেবুগুলো লম্বা লম্বা, এই লেবুগুলো খেতে বেশি ভালো, সেন্ট, প্রচুর সেন্ট। এই যে লম্বা 12 মাসি লেবু, এটা 12 মাস হয়। কুমড়ো শাকগুলো দেখে লোভ লাগছে, কি সুন্দর লগ লগ করছে। কুমড়ো শাক প্রচুর হয়েছে তো, কুমড়ো শাক প্রচুর হয়েছে, খেয়ে নিতে হবে। কেন ফুল না ধরলে খেতে নেই? ও বাবা, তাই? একটাও ফুলও হয়নি? সে কি কথা, এত শাক কুমড়ো হবে নাকি? তাই কুড়িয়ে নেই, তাই তো। কচু গাছ এদিকে জেঠু লাগিয়েছে, সব কচু গাছগুলো কচু হবে, বন করে রেখে দিয়েছে, কচু বন। কে ডাকছে? রান্না বান্না সেরে পিছন থেকে একটু চক্কর দিয়ে আসলাম, যে একটু সব কচু গাছ লাগিয়ে রেখে দিয়ে, যদিকে কুমড়োর শাক বললো মা যে ফুল না হলে খেতে নেই। তো এবার কত সুন্দর কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো ডাঁটা আমার খুব ভালো লাগে খেতে। যাই হোক, ফুল কবে হবে দেখা যাক, তাহলে কেটে খেয়ে নেবো, কারণ আমাদের বাড়িতে কুমড়ো জীবনেও হয় না। কুমড়ো শাক হয় প্রচুর, কিন্তু কুমড়ো হয় না। তো তারপর ছাদে এলাম। এই যে দেখো, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, আর এটা আমার গুবলু সোনা, দুজন খেলা করছে। চান করেনি এখনো, চান করাবো। আর কালকে আমি কটা জামা কাপড় কেচেছিলাম, কালকে তো রোদ হয়নি খুব একটা ভালো, আজকেও নেই যদিও। তো এবার জামা কাপড়গুলো, ওই বিছানার চাদর টাদরগুলো কেচেছিলাম, ওগুলো ছাদে এসে হাওয়ায় হাওয়ায় একটু মেলে দিলাম, একটু যাতে শুকায় একটু, কারণ হালকা ভিজে আছে, খুব ভালো শুকায়নি। কি অবস্থা করেছে ঘরের ভেতর, জানলায়, বিছানায়, তাও আবার কোথার থেকে কাদা নিয়ে এসেছে, নিয়ে এসে এই জানলায় ফেলেছে। দেখো কত কাদা ফেলেছে, কি অবস্থা। গুবলু, গুবলু, এই কাদাগুলো কোথা থেকে নিয়ে এলি? বিছানায় কেউ কাদা করে? তোকে বল, বিছানায় কাদা ফেলেছিস কেন? কোথা থেকে নিয়ে এসেছিস কাদাগুলো? কত কাদা ফেলেছে, ছি ছি ছি। মা, তোষকের মধ্যেও ঢুকে গেছে। ভগবান, তোকে বললাম আমি ওপরে আসবি না তুই। ছি 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 ছি। আমি এই চাদরটা কালকেই কাচলাম, কালকেই কেচে বিকেলবেলায় পাতলাম, আমার ভালো লাগে না কো। আর কি কাদা করেছে চাদরটা, এবারে ঘেন্না লাগছে দেখে। ভগবান, কি যন্ত্রণা সব। এই ওপরে আসবে, একদিনকে বিছানায় জল ঢেলে বসছিল, এই ওপরে আসবে, এই করবে দিয়ে। দাঁড়া, তোর পিটানি হচ্ছে, দাঁড়া। ছি 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 ছি। কেমন বদ থালে দেখেছো, কি দুষ্টুমি করে। ওই ওপরে আসবে একদিনকে, তোষকের মধ্যে আমার ননদের মেয়ে আর ও এসে তোষকের মধ্যে 2 বোতল জল ফেলেছিল, রোদে দেওয়াও আমার আর হয়নি, তোষকের মধ্যে এনে 2 বোতল জল ফেলেছিল। তারপরে আবার ওই জানলার মধ্যে এত এত কাদা নিচ থেকে নিয়ে এসে ওখানে ফেলেছে, তোষকের মধ্যেও ফেলেছে, বিছানার চাদরও ফেলেছে। কালকে চাদরটা কেচে বিকেলবেলাতেই পাতলাম। কি করবো ছেলেপিলে, এত বকি এত বকি, তাও সেই বিছানার মধ্যে কাদা নিয়ে আসবে। কখন নিয়ে এসছে, আমি ওপরে এসেছিলো, দুজন মিলে খেলা করছিল, মানে এমনি খেলা করছে, এরকম কাদা মাদা ফেলেছে, কী করে জানবো বলো দেখি, ভাল লাগে। ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম, একটু পরিষ্কার হয়ে গেছে, জল দিয়ে একটু জল দিয়ে দিলাম, ধুয়ে দিলাম। তাও তো জানলার ওই পাশে পুকুর পাড়, তাই। যাই হোক, এখন কটা করব, বালিশের ওয়ার করব। কালকে বালিশের ওয়ার কটা করেছি। এটা হচ্ছে গুবলুর বালিশের ওয়ার। মেশিনের কি অবস্থা হয়েছে, সব পরিষ্কার করব। এই গুবলুকে কালকে এই ওয়ারটা করে দিয়েছি।
এটা হচ্ছে আমার কাপ্তান, কাপ্তান দিয়ে করেছি, কুচি দিয়ে করে দিয়েছি। আর এটা আমার ইয়ে ছিল কুর্তি, এটা শর্ট কুর্তি, এটা দিয়ে আর একটা হয়েছে, এটাতে কুচি দিয়ে সাইডে কুচি নেই। ওগুলো একটা স্পেশাল বালিশ এটা। কালকে আমি একটা জিনিস দেখাই। এই বালিশটা ছিল আমার বালিশ, এটা বড় সাইজের বালিশ, এই বালিশটা ছিল আমার। হ্যাঁ, এই বালিশটা ছিল আমার বালিশ। তো এবার এটা বড় সাইজের বালিশ, আমি উঁচু বালিশ ছাড়া একদম মাথা দিতে পারি না, তবু এরকম সাইজের বালিশ আমার দুটো লাগে, আমি একদম পাতলা বালিশে শুতে পারি না। তো এবার এই বালিশটা ছিল আমার ছেলে হয়েছে, আমার ছোটোটা হয়েছে একদম আমার মতন, ও এরকম বালিশ ছাড়া ঘুমোতে পারে না। তো এই বালিশটার ওয়াট ছিল এই যে এইটা, এই ওয়ারটা বানিয়েছি কত 1 বছর 1.5 বছর হয়ে গেল এই বালিশের ওয়ারটা বানিয়েছি। কেমন অবস্থা দেখেছো, ছিঁড়ে গেছিলো প্রথমে, আমি আবার সেলাই করে দিয়েছি। এই ওয়ারটা ছাড়া ও কোনো মতেই ঘুমাতে পারে না, একদম মানে ঘুমাতে পারেই না বললেই চলে। এই যে আরেকটা জিনিস দেখাই, আমি আগেও দেখিয়েছি, এই যে এটা কি অবস্থা দেখেছো। এইটা হচ্ছে ওর মানে ঘুমানোর একটা ওষুধ বলতে পারো, মানে আমি কোনো মিথ্যে কথাও বলছি না, ফালতু কথাও বলছি না, এটা একদম সত্য কথা। এইটা ছাড়া আমার ছেলে ঘুমোতে পারে না। এই যে এই কোণটা, ওর একটা বাজে অভ্যাস যে ও বালিশের কোণটা নাকে কানে মুখে দিয়ে ঘুমাবে, এই সাইডের কোণগুলো তো হাত দেয় না। কিন্তু এটা কালকে আমি বলছি, আমি অনেক দিন থেকেই ভাবছি যে বালিশের ওয়ারটা আমি পাল্টে দেবো, মানে নতুন একটা বানিয়ে দেবো, কিছুতেই মানে বানাতে দিচ্ছে না। কাচলে আমাকে সকালবেলা ঘুম থেকে ও বালিশের ওয়ার কেচে দিতে হয়, দিয়ে তাড়াতাড়ি করে শুকোতে হয়, কারণ দুপুরবেলাও ঘুমোই, কারণ এই বালিশের ওয়ার ছাড়াও ঘুমোতে চায় না। আরও থাকে টেরিকটের জিনিস, এটা সুতিরও নয়, টেরিকটের জিনিস থাকে, ছিঁড়ে যাচ্ছে কবে থেকে, একদম যাচ্ছে তাই, কোনো কিচ্ছু নেই যে দেখা। এই ওয়ারটা রাখলে মানুষজন না হলে কী বলবে, হ্যাঁ, ওর জ্বালায় ওয়ারটা আমি পাল্টাতে পারছি না। দিয়ে কালকে এই ওয়ারটা কেচে দিয়েছিলাম, এমনি কেচে দিলাম, এই কেচেই বা কোনো আমি আর পরাবো না তাছাড়া। দিয়ে এইটা হচ্ছে আমার কাপ্তান, আমার একটা কাপ্তান ছিল না এরকম গোলাপি কালারে পরতাম, কিন্তু একটু শর্ট, আমি তো লম্বা মানুষ, একটু শর্ট বলে আমি এটা আর পরি না, কিন্তু খুব ভালো, ছেঁড়াও না কিছু না, রঙটা দেখো কী সুন্দর আছে, কিচ্ছু হয়নি। তো এবার কালকে আমি এমনি সিম্পল একটা ওয়ার ওকে বানিয়ে দিয়েছিলাম, সিম্পল, ঠিক আছে, এরকম ওয়ারের মতন, এরকম মানে কোনো কুচি ছিল না। দিয়ে ও তো বলছে না, বলছে আমি ওই আমার পচা ছেঁড়া ওয়ারটা ছাড়া আমি ঘুমাবো না। দিয়ে সেই ছাদে গেছে খুঁজতে, দিয়ে সেই ছেঁড়া ওয়ারটা মানে হাওয়ায় পড়ে গেছে, মেলে দিয়েছিলাম, দিয়ে কুড়িয়ে নিয়ে এসছে, দিয়ে বলছে আমি এই ওয়ারটাই পরিয়ে দাও, আমি এই ওয়ারটাই ঘুমাবো। দুপুরবেলা ঘুম হচ্ছে না, কিছুতেই ঘুমাবে না, সে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ালাম। দিয়ে কালকে রাত্রেবেলা আমি দেখলাম দরকার নেই বাবা, ও ঘুমোতে চাইছে না এই বালিশের ওয়ার ছাড়া। এই বালিশের ওয়ার ধরো কুচি দিয়ে করলে ফার্স্টেই 4 সাইড কেটে একবারে হয়ে যায়, এবার বানানো হয়ে গেছে, তারপরে আবার কুচি দিতে গেলে না অনেক ঝামেলা হয়। এই দেখো বাইরে দিয়ে কুচি দেওয়াগুলো, কালকে আমি সারা মানে 10টা অবধি বসে বসে ওই কুচি দিয়ে বালিশের ওয়ারটা করে দিলাম, 4 সাইড কুচি দিয়ে দিলাম। এই দেখো এগুলো সব বাইরে দিয়ে কুচি দিয়েছি, বাইরে দিয়ে কুচি দিয়ে ওপর দিয়ে আবার একটা হালকা করে পটি মেরে দিয়েছি এটা। তারপরে দাঁড়াও, ওর একটা অভ্যাস আছে, যেটা বললাম যে ওর কোন মানে একটা বালিশের কোন এক্সট্রা বেশি না থাকলে ওর হয় না। এই যে ওই জন্যে এই যে পটিটা ওপর দিয়ে মেরেছি, পটিটা এই যে, হ্যাঁ এই দিকে পটিটা মেরেছি, মেরে সাইড দিয়ে যে কাপড়টা টুকরোটা বেরিয়েছে এটা আমি আর কাটিনি। এটা দেখো ভালো করে যে আমি একেবারে বিনুনি করে দিয়েছি, এই যে, এই যে এটা আমি বিনুনি করে দিয়ে একেবারে সেলাই করে দিয়েছি, যাতে এই কোণটাও নাকে কানে মানে নাকের ভেতর ঢোকে না, মানে কানের কাছে হালকা করে বোলায়, তারপরে চোখের ওপরে হালকা করে বোলাবে, দিয়ে এইটা নিয়েই ঘুমোই। তার জন্য আমি মানে রাত্রেবেলা আমি বসে বসে ওকে এইটা বানিয়ে দিলাম 4 সাইডে, মানে তা না হলে প্রথমেই যদি আমি কুচি করে বানিয়ে দিতাম, ভুল হয়ে গেল, প্রথমে কুচি দিয়ে যদি বানিয়ে দিতাম তাহলে ঝামেলা মিটে যেত, তাহলে আমার ডবল করে আর করতে হলো না, একটু খাটনিটা বেশি হয়ে গেল। আবার বালিশের ওয়ারটা ধরো মাপ মতন করেছিলাম, একটু টাইটও হয়ে গেছে। যাই হোক, ও এই বালিশটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, কারণ 4 সাইডে কুচি বার করে দিয়েছি, তারপরে আবার এটা বার করে দিয়েছি, সেই জন্য এই হচ্ছে ব্যাপার। তবে বালিশের আমি কিছু মনে করো না তোমরা, কারণ আমার যত মানে জামা কাপড় আছে আমি সেই সব জিনিসগুলো দিয়েই আমি কিন্তু বালিশের ওয়ার টোয়ার বানাই। আমার নতুনও আছে, নতুন কাপড় দিয়েও মানে নতুন দুটো বিছানার চাদর, এই যে দেখো এটা দেখো বিছানার চাদরগুলো নতুন, মানে যে খাটের বিছানার চাদর হয় না, মানে খাট বলছি সরি, যে ছোট্ট ছোট্ট কি বলে, আরে তক্তা বলে না, মানে সিঙ্গেল বেড, যেগুলো ছোটো সিঙ্গেল বেডের চাদরগুলো আমরা কিনে নিয়ে আসি, এগুলো সব সিঙ্গেল বেডের চাদর কিনে নিয়ে এসে বিছানার চাদর বাড়িতেই বানাই, যেহেতু আমি বাড়িতে মেশিন আছে, আমি হাতের কাজ জানি, ওই জন্য আমি আর বালিশের ওয়ার কোনো দিনও কিনি না,
কিনি না কেন, মানে যখন বিছানার চাদর কিনি বিছানার চাদরের সেটের সাথে যেগুলো দেয় না সেগুলো থাকে, কিন্তু আমি এক্সট্রা বালিশের ওয়ার কখনো কিনি না। ভালো লাগছে না দেখতে, ভালো তো বাড়িতে বানানো। আর এটা হচ্ছে আমার একটা কুর্তি, তোমরা হয়তো পরতে দেখেছো। এই কুর্তিটা আমি কিনেছিলাম, এটা লিওন কাপড়, এটা সুতির না। এটা কি বলো তো, 3-4টে করে বালিশের ওয়ার থাকলে ভেতরে বালিশের কভারগুলো ভেতরে ভালো থাকে। এর মধ্যে কিন্তু 2টো কভার আমি লাগিয়ে রেখেছি। দেখো, এটা কিন্তু বিছানার চাদরের সেটের ওয়ার, এটা ভেতরে রেখে দিয়েছি। এটা ওপরে থাকলো, 2টো করে থাকলে 2-3টে করে থাকলে বালিশগুলো নষ্ট হয় না, নোংরা হয় না। আর এই জন্যই করা, বুঝতে পারলে। এখনও করব, এখনও বালিশের ওয়ার করা হয়নি, আরও করব। সব নতুন নতুন বালিশ কিনেছে, সেগুলোর ওয়ার করা হয়নি, করতে হবে। বৃষ্টি পড়ছে, এদিকে মেঘও করছে। আমি আবার কালকে কেচেছিলাম সেই সব জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম, দেখলে। এখনও চান করে নিয়ে রান্না করে এসে বসে আছি, চান করা হলো না। বালিশ ওয়ারটা পরেই করবো, চানটা করে আসি, খুব গরম লাগছে, থাকা যাচ্ছে না। আপাতত কাজ চালানোর মতন কটা তো করে দিয়েছি, কবে থেকে ভাবছি বালিশের ওয়ার করব, তো করাই হচ্ছে না, করলাম। যাই হোক, তো চানটা করি, খুব গরম করছে। ওদিকে আবার বাসন আছে কতগুলো। যে বড়ো ছেলেকে টিফিন করে দিয়েছিলাম সকালবেলা, পোলাও করে দিয়েছিলাম, আর খেয়ে গেছে হচ্ছে যে পরোটা আর চা দিয়ে পরোটা খেয়ে গেছে। আর পোলাওটা খুব বেশি ছিল, মানে চাল লাস্টে যেটুকু ছিল একবার সব করে দিয়েছি, অনেকটা বেশি হয়ে গেছে পোলাও। তো বললো ঠিক আছে থাক, অসুবিধা নেই, আবার একটু রেখে দিয়ে কী করবো, ওই খেয়ে নিক। আর ওই যে গুবলুকে বকেছি, গুবলু নিচে পালিয়ে গেছে, চান করাবো। ওই যে কাদা মাদা ফেলেছিল, বকবো না, তা বলে তো দুষ্টুমি করলে না বকলেও হয় না, শাসন না করলে। বকেছি, খুব বকেছি, পালিয়েছি। আমি জানো তো, মানে বালিশের ওয়ার্ড বা এটা ওটা কাজ করতে খুব ইচ্ছা করে, কিন্তু সময় পাই না, তাই। তো এবার কালকে সময় ছিল, করেছি। এবার যেদিন আমি ব্লগ করি সেদিনকে তো সময়ই পাই না। তারপরে মানে রান্না করার সময় ভিডিও করতে গেলে একটু দেরি হয়ে যায়, রান্না বান্না করতে লেট হয়ে যায়। তারপরে ধরো সন্ধ্যেবেলাটা কাজ করব কি করে, সন্ধ্যেবেলা গুবলুকে পড়াতে পড়াতে 9টা 9:30 বেজে যায় এক একদিন। দুষ্টুমি করে যায়, মানে শান্তশিষ্ট হয়ে পড়ে না তো, একটা লিখবে আবার খেলা করবে, এরকম করবে। মানে ওকে বোঝাতে বোঝাতেই আমার মানে অনেকটা টাইম পার হয়ে যায়। ওই জন্য ওর কাজগুলো করার সময় পায় না। হাতের কাজ যা জানি, ব্লাউজ বানাতে জানি, অনেক ব্লাউজের পিস আছে যেগুলো পড়ে রয়েছে, বানানোর আর সময় হয় না। সবই আছে ঘরেতে, কিন্তু বানানোর আর টাইম পায় না। ব্লাউজ বানাতে সবথেকে একটু বেশি টাইম লাগে, কারণ অনেকগুলো পার্টস আছে তো। আর ব্লাউজটা বানাতে বেশ ভালোই লাগে নিজের। আমি পুজোর সময় যে শাড়ি দুটো নিয়েছিলাম সেই ব্লাউজগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম বাড়িতে। সত্যি করে নিজে নিজে বানানোর মজাই আলাদা। নিজের হাতে কাজ জানলে, নিজে জিনিসটা বানালে খুব ভালো লাগে। আজকে আবার ভাত খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল, চান করে শুয়েছিলাম। কিন্তু আমার বর মাঠে গেছে, ওই যে বললাম সারাদিন মাঠে থাকছে। এখন পাট কাটার সময় চলে এসছে, পাট কাটছে, ভোরবেলা চলে যায়, আর বাড়ি আসতে আসতে বেলা 3টে বেজে যায়। আজকে 3:30 সময় ভাত খাচ্ছি, গুবলুকে খাইয়ে দিয়েছি চান টান করে, ওর প্রায় এক ঘুম হয়ে গেল। তারপর আমি ধরো আমার বড় ছেলে বাড়িতে নেই, স্কুলে যায়, আবার একা একা খেতে ভাল লাগে না। ও তো আস্তে আস্তে 4টে 4:30 বেজে যায়, আমি একা একা বসে বসে খাবো। গুবলু তো 1টার সময় খাইয়ে দিই ওকে, 1টা 1:30। তো এবার আমার বর যখন আসলো তখন একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে আমার ভাত খেতে অনেক ভালো লাগলো, কারণ ঘি কাঁকরোল ভাজা খেলাম। অনেকে ঘি কাঁকরোল বলে, আবার অনেকে কাঁকরোল ভাজাও বলে, কাঁকরোলও বলে। তো এবার কাঁকরোল দিয়ে ভাতটাই আমার অর্ধেক খাওয়া হয়ে গেল। তারপর আবার বাঁধাকপি আর মাছটা ঝোল করে নিই, ভালোই হয়েছে, কারণ অনেক কিছু রান্না হয়েছে। তারপর আবার মাছের ঝোল করলে আলুটা আর খাওয়া হতো না। আলু ধরো আমি আর মা আর আমার বড় ছেলে মন হলে খায়, তা না হলে খায় না। তো ওই জন্য আলু তরকারিতে দিলেও খুব কম দিই, 1টা করে আলু দিই, 1টা কিংবা 2টো এরকম ছোটো ছোটো দেখে দিই, যেটু খাই খুব কম। যাই হোক, আজকে আমার ভাত খেতে খুব ভালো লেগেছে, বাঁধাকপিটা খুব ভালো হয়েছিলো, মাছের মুড়োটা দিয়েছিলাম বলে। মাছের মুড়ো না দিলে ভালো লাগতো না খেতে। যাই হোক, বাসন ছিল দুপুরবেলায়, তারপর সকালের বাসন সব একসাথে একবারে ধুয়ে নিলাম। সকালে বলতে কালকের বাসি বাসন না, সকালে বড় ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, সেই রাজ্যের বাসনগুলো ছিল, সেই একসাথে ধুয়ে নিলাম। তারপর সন্ধে হলো, সন্ধে দিলাম। তারপরে ছেলের খাবার করছি, ছোট ছেলের খাবার। একটা দিন ওই বায়না করে সন্দেশ খাবো, ছানা খাবো, সেই সব বানিয়ে দিতে হয়। তো ওই একটু ছানা করলাম, ছানা করে সন্দেশ করে দিলাম। আগের দিনও করে দিয়েছিলাম, এবার রোজ দিই না। রোজ কিন্তু ছানা খাওয়া ভালো,
তবে ছানাটা খাবে না, সন্দেশ খাবে। এবার বেশি সন্দেশ খাওয়া তো ভালো না, না খুব মিষ্টি। তো মাঝে সাঝে বানিয়ে দিই, বাড়িতেই বানিয়ে দিই। তো ওই যে সন্ধ্যেবেলা একটু ওকে সন্দেশ বানিয়ে দিলাম। ও বেশ মজা করে সন্দেশটা খায়, খুব ভালোবাসে খেতে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও একটা। চলো আজকের মতো টাটা, বাই বাই।